জানিস আরোহী, সেদিন ওই ঘটনাটি আমার জীবনে এক নতুন অধ্যায় সৃষ্টি করতে সাহায্য করেছে। এটাই তো স্বাভাবিক। কোনো এক ধ্বংসের স্তূপকে নিয়ে যদি নাড়াচাড়া করিস, দেখবি তার মধ্যে দিয়ে নতুন সৃষ্টি উদয় হয়েছে। নিজের সামনে নিজেকে শেষ করার চরম মুহূর্তে এক পাগলের আবির্ভাব, ব্যাস একটা দিন জুড়ে তৈরি হলো আমার জীবনে নতুন ভোর। স্যার 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে। আর স্যার বলবেন না স্যার, রাস্তায় একটা বাস উল্টে গেছে, প্রেস মিডিয়া সব ওদের কাপড় তুলে দৌড়চ্ছে স্যার। এই সরি স্যার মুখ থেকে বেরিয়ে গেছে স্যার, সরি ভুল হয়ে গেছে। আচ্ছা আমি ঠিক সময় পৌঁছে যাবো স্যার। হ্যাঁ স্যার আমি পৌঁছে যাবো। শালা পোল্ট্রির মুরগির মতো মেশ খেয়ে এই কুত্তার মতো জীবন আর ভাল লাগে। শালা যেদিন ডিয়ার লটারির 1 কোটি টাকা পাবো, চাকরির বলুন ম্যাডাম, আপনিও বলুন। সব ছেলেরাই ঢপ বা চিটিং বা জোচ্চোর। শালা কি দিন পড়লো ভগবান, কেউ আমাকে বিশ্বাসই করলো না। গৌরী সেন, আমি কি আপনাকে চিনি? না। আমি কি আপনার সাথে কোনো কথা বলেছি? না। তাহলে আপনি কেন আমাকে এইসব গাজনের শ্লোক শোনাচ্ছেন? আসলে কি বলবো, আমার ওই হনুমান মুখো বস শালা সারাদিন আর খিস্তি খাস্তা শুনে না। যাকে দেখি ওর মধ্যেই ওই হনুমানটার মুখ আমার মনে পড়ে। হাত জোর করে বলছি, আমাকে এবার ক্ষমা দিন। আপনি আবার মহা মুশকিল তো। না মানে আপনি এখানে কি করতে এসেছেন? সেই কৈফিয়ত কি আপনাকে দেব? না সেটা না, আসলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কলকাতায় এই প্রথম এসেছেন। যদি রাস্তা গুলিয়ে ফেলেন তাই আর কি। আচ্ছা, আপনাকে মজা দেখাচ্ছি, দাঁড়ান। আরে ওটা খেলনা নয়, লুকান। আরে দাঁড়ান, এটা খেলনা নয়। আমি এখানে সুসাইড করতে এসেছি। আরে দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আমি একজন পুরুষ মানুষ, আর একজন পুরুষ মানুষের সামনে যদি আপনি আত্মহত্যা করেন, গোটা পুরুষ সমাজ কলঙ্কিত হয়ে পড়ে। তাহলে আপনি এখান থেকে ফুটে পড়ুন তো, আর আমাকে সসম্মানে স্বর্গলাভ করতে দিন। শুনেছি যারা আত্মহত্যা করে মরে তাদের আত্মা কখনো স্বর্গে পৌঁছয়নি। আপনি যদি আত্মহত্যা করে মরেন, আপনার আত্মা ওই রানী প্রিন্সেপের সমাধির কাছে আর বাবুঘাটের গঙ্গার চারিদিকে ঘুরে বেড়াবে। তাতে কি আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা আমার না, সমস্যা আপনার। এই যে খিদে পেলে আপনি চকলেট কাটলেট খাচ্ছেন, যখন আপনি মরবেন আপনার আত্মা যখন ঘুরে বেড়াবে, খিদে পেলে আপনার স্পেশাল মেনু কি হবে জানেন? গঙ্গার পাড়ে মানুষের শুকনো পটি
আর পচা গলা মাছ, তাও আবার কাঁচা। এটা কি সত্যি? নমস্কার, আপনি মরার জন্য প্রস্তুতি নেন, আমি চললাম। ও মশাই, একটু দাঁড়ান না। আরে মশাই, একটু দাঁড়ান না। উফ। ও মশাই, একটু দাঁড়ান না। ও মশাই, আরে বাবা, একটু দাঁড়ান না। ধুর। আচ্ছা মশাই, আপনি কে বলুন তো? আপনি এসে আমার সব প্ল্যান চৌপাট করে দিলেন। তার আগে আপনি বলুন তো, আত্মহত্যা করার জন্য এই তিলোত্তমা নগরীকে কেন বেছে নিলেন? জন্মের পর আমার মায়ের মৃত্যু হয়। বাবা আমাকে অপয়া বলে মনে করে। বাবা কখনো আমার মেয়ে বলে পরিচয় দেয় না কারোর কাছে। সো স্যাড। চলুন অন্য কোথাও গিয়ে বসি। চলুন। নিজের জগৎ নিজেকেই সৃষ্টি করতে হয়। এই মহানগরী কখনো কাউকে খালি হাতে ফেরায় না। নয় সে পরাজিত হয়, আর নয়তো নতুন কোনো স্বপ্ন নিয়ে সে বাঁচার স্বপ্ন। সেটাই করেছিলাম। আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তাকে ঘিরে আমার জীবনে নতুন ভোরের আলো। সেও একদিন আমাকে ছেড়ে চলে যায়। ব্রেকআপ? না না, একদিন আমরা দুজনে লং ড্রাইভে গিয়েছিলাম। হঠাৎ ভয়ঙ্কর বাইক অ্যাক্সিডেন্টে ও চলে গেল, আর এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম। আর আপনি ভাবছেন যে আমি কেন ওর সাথে চলে গেলাম না, তাই তো? আচ্ছা, আমার বেঁচে থাকার একটা কারণ বলুন তো আপনি। যাই হোক, অনেক দেরি হলো, এবার বাড়ি ফেরার পালা। তবে আজকের দিনটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকে। তা মশাই, আপনার নামটা তো জানাই হলো না, আর নিজের সম্পর্কে কিছুই তো বললেন না। অ্যাকচুয়ালি আমার কোনো পরিচয় নেই। ছোটবেলায় আমাকে ডাস্টবিনে কুড়িয়ে পায় এই শহরের বিখ্যাত বিজনেসম্যান অমিত রায়। তারপর উনি আমাকে ধীরে ধীরে রাজসুখে বড় করে তোলেন। আমি যখন বড় হলাম, ওনার ভাইপো ভাইজিরা মিলে আমাকে খুন করার চেষ্টা করে, কারণ ওনার এই অগাধ সম্পত্তি যাতে ওরা আত্মসাৎ করতে পারে, সেই কারণে আমার সঙ্গে এমন ঘৃণ্য কাজ তারা করেছে। তাই ওই দিনই আমি ওনাকে পরিত্যাগ করে এই সাদা মাটার জীবন বেছে নিই। তারপর ওই ভদ্রলোক আপনার সাথে কোনো যোগাযোগ করেননি? হ্যাঁ, করেছিলেন বই। উনি আমাকে এখনো পর্যন্ত প্রচন্ড ভালোবাসেন, তাই আমাকে ওনার বাড়ি থেকে অনেক দূরে কয়েক কোটি টাকা, বাংলো বাড়ি আর সঙ্গে একটি গাড়ি দিতে চেয়েছিলেন, যা আমার মতো ফুটপাতে পড়ে থাকা একজন ছেলের কাছে সারা জীবনের জন্য যথেষ্ট। আপনি নিলেন না কেন? উনি তো ছোটবেলা থেকে আপনার নিজের ছেলের মতন করেই মানুষ করেছেন, আর সম্ভবত আজও নিজের ছেলের মতো করে মনে করেন। যিনি আমাকে ছোটবেলা থেকে এত বড় করে তুলেছেন, ওনার সাথে আমার সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই আমার গার্লফ্রেন্ড বর্ণালী ক্রমশ আমার থেকে দূরে চলে যায়। তারপর একদিন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তানের সাথে বিয়ে করে। ও মাই গড! তারপর আমি বেছে নিই এই সাদামাটা জীবন। আমার নাম মন্টি। আমি ঈশানী। নাইস টু মিট ইউ। আজ দিনটা স্মরণীয় হয়ে থাকবে।
মানুষ কখনো ব্যর্থ হয় না। জীবনের একটা পর্যায়ে এসে সে কেবল হার মেনে নেয়। ব্যর্থতা সাফল্যের প্রথম পদক্ষেপ। এটা বুঝতে সহযোগিতা করার জন্যই আজ আমাদের গল্প পরিত্যাগ। ওকে আর একবার দেখতে চায় আরোহী। ওর ফোন নাম্বার বা ঠিকানা কিছু জানিস? না, তাহলে উপায়? জানি না, ওকে খুঁজে বের করতেই হবে। কেউ যদি মন থেকে চায় তার সাথে দেখা হবেই একদিন। দেখে নিস ঈশানী। সত্যি বলছিস তুই? চারিদিকে মনোরম দৃশ্য আর বৃষ্টি ভেজা সকাল। যোগমায়ের আশীর্বাদে তোর রাজকুমার তোর দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসবে। আমার কথা মিলিয়ে নিস সেদিন।